সেদিন রাতে মায়ের ফোন কেটে যাওয়ার পর আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি। প্রবাস জীবনের একটি গল্প। সালামু আলাইকুম। আজ আমি এমন একটি ঘটনা শেয়ার করব যেটা হয়তো অনেক প্রবাসী ভাইয়ের জীবনের সঙ্গে মিলে যাবে। রাত তখন প্রায় 10টা। সারাদিন কাজ করে খুব ক্লান্ত হয়ে রুমে ফিরেছি। শরীরটা এতটাই অবসন্ন ছিল যে মনে হচ্ছিল আর কিছুই করার শক্তি নেই। তবুও একটা কাজ আমি কখনো বাদ দিই না, বাড়িতে ফোন করা। মোবাইলটা হাতে নিয়ে মায়ের নম্বরে কল দিলাম। ফোন ধরেই মা বললেন, বাবা কেমন আছিস? আমি একটু হেসে বললাম, আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। মা আবার জিজ্ঞেস করলেন, খেয়েছিস তো? আমি বললাম, হ্যাঁ মা, খেয়ে নিয়েছি, তুমি চিন্তা করো না। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। সেদিন ঠিকমতো খাওয়াও হয়নি। সারাদিনের ক্লান্তিতে শরীর ভেঙে পড়েছিল। কিন্তু আমি চাইনি মা এসব জানুক। কারণ আমি জানি, আমি যদি বলি আমি কষ্টে আছি, তাহলে মা সারা রাত ঘুমাতে পারবেন না। মা আরও কিছুক্ষণ কথা বললেন গ্রামের খবর, আত্মীয়দের খবর। তারপর বললেন, বাবা নিজের শরীর খেয়াল রাখিস, তুই ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আমি শুধু বললাম, আচ্ছা মা, দোয়া কইরো। ফোনটা কেটে গেল। তারপর রুমে একা বসে রইলাম। চারপাশে একদম নীরবতা। জানালার বাইরে তাকিয়ে মনে হলো হাজার হাজার কিলোমিটার দূরে আমার পরিবার। ইচ্ছা করলো যদি আজ একবার বাড়িতে যেতে পারতাম, যদি একবার মায়ের হাতের রান্না খেতে পারতাম। সেই রাতে আমি বুঝলাম, প্রবাসে শুধু টাকা উপার্জন করা কঠিন নয়, সবচেয়ে কঠিন হলো নিজের কষ্ট লুকিয়ে রেখে পরিবারের মুখে হাসি ধরে রাখা। অনেক সময় আমরা ফোনে বলি আমি ভালো আছি, কিন্তু এই একটি কথার পেছনে কত না বলা কষ্ট, কত একাকিত্ব আর কত ত্যাগ লুকিয়ে থাকে, সেটা শুধু একজন প্রবাসী বুঝতে পারে। তবুও আমরা হাল ছেড়ে দিই না, কারণ আমরা জানি আমাদের এই কষ্টের ফলে হয়তো পরিবারের মুখে হাসি ফুটবে, ছোট ভাইয়ের পড়াশোনা চলবে, বাবা মায়ের চিকিৎসা হবে, সন্তানদের ভবিষ্যৎ একটু ভালো হবে। এই আশাতেই আমরা প্রতিদিন নতুন করে উঠে দাঁড়াই। আজ যারা আমার এই ভিডিও দেখছেন, বিশেষ করে যারা প্রবাসে আছেন, তাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনি যখন পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন, তখন কি সব সত্যি কথা বলেন, নাকি আমার মতো শুধু বলেন আমি ভালো আছি? আপনার উত্তরটি কমেন্টে লিখুন। আমি প্রতিটি কমেন্ট পড়ব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন, আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা পৃথিবীর সব প্রবাসী ভাই বোনকে সুস্থ রাখুন, হালাল রিজিক দান করুন এবং খুব শীঘ্রই পরিবারকে নিয়ে সুন্দর সময় কাটানোর তৌফিক দান করুন।